নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 6-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য পরিবেশ বিজ্ঞানের 7 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 200 নম্বর পেজের 7 নম্বর মডেল স্কুল হলদিবাড়ি হাই স্কুল এইচএস এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। একে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে রয়েছে সবুজ উদ্ভিদ খাবার তৈরি করার সময় ত্যাগ করে। অপশান এতে অক্সিজেন। 2 নম্বরে অ্যাজোলা বাতাসে যে গ্যাসটিকে আবদ্ধ করে সেটি হলো অপশান বিতে নাইট্রোজেন। 3 নম্বরে এরিথ্রোমাইসিন নামক ওষুধটি পাওয়া যায় অপশান এতে ব্যাকটেরিয়া থেকে। 4 নম্বরে যক্ষার জীবাণু বাসা বাঁধে অপশান বিতে ফুসফুসে। 5 নম্বরে পড়াচুনের কলিচুনে পরিবর্তন একটি অপশান বিতে রাসায়নিক পরিবর্তন। 6 নম্বরে প্রদত্ত কোনটি পর্যাপিত ঘটনা নয় অপশান এতে হঠাৎ বন্যা হওয়া। তারপরে হচ্ছে 7 নম্বরে চাল ফুটে ভাত হওয়া হলো এক প্রকার অপশান এতে একমুখী ঘটনা। 8 নম্বরে কার্বারিল একটি অপশান বিতে কীটনাশক। 9 নম্বরে তরল ধাতু হলো অপশান বিতে পারদ। 10 নম্বরে আছে কি আছে লক্ষ্য করো। 10 নম্বরে আছে বেরিলিয়ামের চিহ্ন অপশান এতে বিই। 11 নম্বরে কোন পদ্ধতিতে লবণ জলের মিশ্রণ থেকে লবণকে পৃথক করা হয় অপশান সিতে ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায়। 12 নম্বরে অধাতু কিন্তু তাপের সুপরিবাহী পদার্থের উদাহরণ হলো অপশান ডিতে গ্রাফাইট। 2 দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি। প্রথমে রয়েছে কড লিভার তেল এ পাওয়া যায় ভিটামিন ডি ড্যাশ ডি। 2 নম্বর শিল পাওয়া যায় ড্যাশ থেকে রেশম থেকে। 3 নম্বর পিঁপড়ের মিথজীবী প্রাণী হলো ড্যাশ জাব পোকা। 4 নম্বর শুঁয়োপোকা থেকে প্রজাপতি হওয়া একটি ড্যাশ ঘটনা মন্থর ঘটনা। 5 নম্বর ফসফেনের সংকেত হলো ড্যাশ PH3। 6 নম্বরে এমজি ও বাতাসে অক্সিজেন জুড়ে যে যৌগটি হয় তা হলো ড্যাশ এমজি। তারপরে 7 নম্বর বাতাসের চেয়ে হালকা একটি বর্ণহীন গন্ধহীন গ্যাসীয় পদার্থ হলো ড্যাশ হাইড্রোজেন। তারপরে 3 দাগের নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো 6টি। প্রথমে যে মানুষ খাদ্য ও বস্ত্রের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল বক্তব্যটি ব্যাখ্যা করো। উত্তরটি লক্ষ্য করে দেখাচ্ছি। খাবারের জন্য এখান থেকে এতটা লিখবে বা যে কোনো দুটো পয়েন্ট দেবে। আর বস্ত্রের জন্য লক্ষ্য করো, বস্ত্রের জন্য এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে বস্ত্রের জন্য। পরের প্রশ্ন লক্ষ্য করো। 2 নম্বরে ধান খেতে অ্যাজোলা চাষ করলে সুবিধা হয় কেন? উত্তরটি দেখো, দেখাচ্ছি তোমাদের। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 3 নম্বরে ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্যগুলি লেখো। উত্তরটি দেখো। মোট তোমাদের সামনে 7টি পার্থক্য তুলে ধরলাম, ঠিকঠাকভাবে লিখবে। পরের প্রশ্ন দেখো 4 নম্বরে 2টি পাত্রে সমান ভরের ক্যালসিয়াম কার্বনের এর টুকরো নেওয়া হলো। প্রথম পাত্রের টুকরোগুলি ছোট কিন্তু দ্বিতীয় পাত্রের টুকরোগুলি বড়। 2টি পাত্রে সমান পরিমাণ লঘু অ্যাসিড দেওয়া হলে কোন পাত্রটি থেকে বেশি তাড়াতাড়ি গ্যাসের বুদবুদ বেরোবে? কেন এমন হবে ব্যাখ্যা করো। উত্তরটি লক্ষ্য করে দেখাচ্ছি। তারপরে 5 দাগে রয়েছে কার্বন ও কার্বন ডাইঅক্সাইডের মধ্যে পার্থক্যগুলি লেখো। এই যে কার্বনের বৈশিষ্ট্য আর কার্বন ডাইঅক্সাইডের বৈশিষ্ট্য, এই যে পার্থক্যগুলো লক্ষ্য করো। এই যে কার্বন কালো রঙের কঠিন মৌলিক পদার্থ, কার্বনের বর্ণহীন গন্ধহীন, দেখে নাও পরপর। মোট 6টি পার্থক্য তুলে ধরলাম।
ছয় দাগে রয়েছে PH3 যৌগটির নাম লেখো। ফসফিন। সোনা, রূপা, গন্ধক, নাইট্রোজেন ও গ্রাফাইটের মধ্যে অধাতুর সংখ্যা কত? 3টি হবে। যেমন কি গন্ধক 1, নাইট্রোজেন, গ্রাফাইট, এই 3টে অধাতু, আর সোনা, রূপা ধাতু। তারপরে 7 দাগে সাগর কুসুম এবং ক্লাউন মাছের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। উত্তরটি লক্ষ্য করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে তোমরা। এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।